হ্যালো, ওয়েলকাম টু অল। তো দেখো আজকে তোমাদের জন্য আরেকটা অঙ্ক নিয়ে চলে এসেছি। দেখো মেনসুরেশনের অঙ্ক। এই মেনসুরেশনের অঙ্ক কিন্তু সিটেট আর টেটে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা কিন্তু নিয়ে চলে এসেছি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে তোমাদের সিটেট বা টেটের এক্সামে, ঠিক আছে? তো দেখো কোশ্চেনটা কী দেওয়া আছে। দেওয়া আছে কি সাইড অফ এ ট্রাইঙ্গেল আর অফ দ্য লেন্থ 8 সেমি, 6 সেমি অ্যান্ড 10 সেমি। দ্য অ্যালটিটিউড করেসপন্ডিং টু দ্য লংগেস্ট সাইড অফ দ্য ট্রাইঙ্গেল ইজ। অপশনগুলো দেওয়া আছে ABCD। তো দেখো আগে আমাদের প্রশ্নটা বুঝতে হবে, ঠিক আছে? তো প্রশ্নটা বুঝতে হবে, তারপরে আমরা সেটা অ্যান্সার করব। তো এখানে কি দেওয়া আছে দেখো, একটা ট্রাইঙ্গেলের তিনটে সাইড দেওয়া আছে। দেখো 8, 6, 10 তিনটা দেওয়া আছে। তো এখানে আমরা এগুলো দেখে বুঝবো যে এই তিনটা সাইড দেওয়া আছে, তো এটা নিশ্চয়ই ট্রিপলেটের মতো দেখতে পাচ্ছি আমরা। ট্রিপলেট মানে কি, যে এটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল হবে। কিভাবে দেখো, ছবিটা আঁকবো আগে আমরা। দেখো ছবিটা যদি আমরা আঁকি তাহলে এভাবে হবে, ঠিক ছবিটা। তাহলে দেখো যেটা সবচেয়ে বড় দৈর্ঘ্য দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে কত, 10 সেমি। তাহলে নিশ্চয়ই তাহলে এই 10টাই হচ্ছে কি হাইপোটেনাস, ঠিক আছে? আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে কি হাইপোটেনাস, ঠিক আছে? তো আমাদের এখানে কি চেয়েছে, দ্য অ্যালটিটিউড করেসপন্ডিং টু দ্য লংগেস্ট সাইড। তাহলে দেখো এখানে লংগেস্ট সাইড হচ্ছে কোনটা, হাইপোটেনাস। এই হাইপোটেনাসের সাপেক্ষে একটা কি চেয়েছে, অ্যালটিটিউড চেয়েছে। তার মানে নিশ্চয়ই তাহলে এটার উপরে চেয়েছে অ্যালটিটিউডটা। এই যে দেখো অ্যালটিটিউড কোনটা হবে, এটা হবে। তাহলে এটার মানটা চেয়েছে কত হবে, ঠিক আছে? তো দেখো এটা বের করার একটা খুবই সহজ নিয়ম আছে। কি হবে দেখো, অ্যালটিটিউড ইকুয়াল টু কী হবে, পি ইন্টু বি বাই এইচ। এটার মানে কি, পিটা হচ্ছে কি পারপেন্ডিকুলার, ইন্টু বি হচ্ছে বেস, বাই হচ্ছে কি হাইপোটেনাস, ঠিক আছে? এদের ভ্যালুগুলো সব কটা দেওয়া আছে। আচ্ছা, দেওয়া আছে কি পি আর বি এর দেওয়া আছে 6 আর 8 হবে। তাহলে এখানে লিখে দিচ্ছি 6 ইন্টু 8। এইচ কত দেওয়া আছে, 10। তাহলে দেখো ইকুয়াল টু কত হবে, 6 8 যা কত হয়, 48 বাই 10। আর এটা ইকুয়ালস টু কত হয়, 4.8। দেখো 4.8 সেমি। কত নম্বর অপশন দেওয়া আছে, অপশন নাম্বার সি। তো দেখো এইভাবে অঙ্কটা হবে। এবার যদি তোমাদের এই অঙ্কটাই যদি থাকতো, এখানে যদি সেমিগুলো যদি পাল্টে দিত, মানে লেন্থগুলো যদি পাল্টে দিয়ে যদি বলতো যে 5, 12 আর কি দিয়ে দিত 13, তাহলে এটাও কিন্তু একটা ট্রিপলেট, ঠিক আছে? তখন কি হতো, তখন এখানে হতো কি 5 ইন্টু 12 বাই 13, এইভাবে করে তখন করতে হতো। বুঝতে পেরেছো? তোমাদের কিন্তু অঙ্কটা এখানে বুঝতে হবে, রুলসটা এই না যে তোমাদের এটা মুখস্থ করে নিতে হবে।